মেয়ের স্কুলটা শুরু হয়ে গেছে গাইস। তো এখন আর আমি আগের মতো সময় পাচ্ছি না যে ডেলি ভ্লগ আমি বানাবো আর ডেলি ডেলি আপলোড দেব। একটু মিস হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করব ডেলি ডেলি দেওয়ার। তো আজকে হচ্ছে সোনা পাখির স্কুলের সময় আমি সারাদিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের ভ্লগ। তো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে বেশ ভালো লাগবে। আর হচ্ছে সকাল 10টার মধ্যে তো এখন রান্নাবান্না সবটাই কমপ্লিট করতে হচ্ছে, কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে। সেই কারণে তাড়াতাড়ি করে একদম 10টার মধ্যে রান্নাটা আমাকে যে করে হোক করতেই হচ্ছে। তো এই আর কি, কিন্তু এটা ভালোও হয়েছে, তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা মিটে যাচ্ছে, এটা হচ্ছে একদম বড় কাজ। তো বড় কাজ মিটে যায় আর কি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করতে করতে বাইরে এলাম। বাইরে এসে ভাবছি ওয়াও রজনীগন্ধা ফুল, শুকে দেখি না এটা রজনীগন্ধা না। আমি সত্যিই চোখে কানা হয়ে গেছি গাইস। চশমা ছাড়া আমি এটাকে দেখছি রজনীগন্ধা ফুল, পরে দেখছি যে না এটা পেঁপে গাছের ফুল। তো কি আর করা যাবে, এই যে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আসার পরেই এখানে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ডিম, আর এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা, এখানে হচ্ছে ভাজির জন্য বেগুন কেটে নিয়েছি। তো এখানে দেখো পেঁয়াজ লঙ্কা আমি কুচি করে নিয়েছি ডিমের অমলেট বানানোর জন্য। তো সব কিছু রেডি একদম। আর হ্যাঁ, আমার সোনা পাখি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমার সঙ্গে রাত 12টা পর্যন্ত গল্প করে করে ঘুমিয়েছে, তো এখন উঠতে একটু লেট হবে। তো সোনা পাখি ঘুমাচ্ছে, আমি দুবার গিয়ে ডেকে এসেছি, উ উ করছে, কিন্তু মেয়ে আমার উঠছে না। তো তারপর এই যে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে সোনা পাখির যা কিছু লাগবে সব গুছিয়ে নিচ্ছি, মানে হচ্ছে কি 10টা বেজে গেলে মানে তাড়াহুড়ো লেগে যায়, এরকম একটা ব্যাপার। তো এখানে সোনা পাখির জামাটা নিয়ে নিয়েছি, ফ্রকটা নিয়ে নিয়েছি, সোয়েটার টুপি মোজা জুতো সব রেডি করে রেখেছি। আর রাতেই তো আমি ব্যাগটা গুছিয়ে রাখি, মানে হচ্ছে ব্যাগের মধ্যে টিফিনটা দিয়ে রেডি করে রাখি। তো এই হচ্ছে আমার সোনা পাখির ব্যাগটা রেডি করে দিয়েছি, বই খাতা গুছিয়ে নিয়েছি, পানির বোতলটা আর হচ্ছে টিফিনটা দেওয়া বাকি আছে। তো এই যে বিস্কিট আর লজেন্স সোনা পাখি বলেইছে যে আমি বিস্কিট নিয়ে যাব, তার সঙ্গে আমাকে দুটো ক্যান্ডি দিও মা। তো সোনা পাখির জন্য এই যে দিয়ে দিয়েছি। আবার বিস্কিটটা নিজে একা খাই না, পাশে যে দোস্ত বসে, দোস্ত লোক আমাকে আবার বলে জানো মা দোস্ত লোককে দিয়েছি, আবার দোস্ত সবাই আমাকে বিস্কিট দিয়েছে, কেক দিয়েছে, কত মজা হয়েছে। আর এই যে আমাদের কুটনিপুরি এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও শুয়ে শুয়ে মুন্ডু নাড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ উঠছি, কিন্তু উঠছে না। অবশেষে আমার সোনা পাখিটা উঠে পড়েছে, এখন আর কুটনিপুরি বলা যাবে না, বাবাকেও উঠে পড়েছে না ঘুম থেকে উঠে। এখন আমাকে কি বলছে আমি গরম পানি খাবো না, আমার গরম পানি খেতে ভালো লাগে না। তো ওই সোনা পাখি গরম পানি খাচ্ছে, এদিকে আবার কি মেয়েকে খেতে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। মানে এই যে সোনা পাখি ওঠার পরে না আমার মানে কাজের স্পিডটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে হয়। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ডিমটা আজকে ডিমের ঝোল বানাবো একদম ঝাল ঝাল করে। সে কারণে ডিমটা এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু কড়া করে ভাজা করে নিচ্ছি। তো এই যে এবার ভাবছি ডিমটা উল্টাবো কী করে, আমি মনে হচ্ছে ছিঁড়ে যাবে এরকম একটা ব্যাপার, কিন্তু না আমি যে রান্নায় কবেই মন এক্সপার্ট হয়ে গেছে আমি নিজেও জানি না। তো এই যে এক্সপার্ট এখন ডিম ভাজা করছে মাস্টার শেফ। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, মানে হচ্ছে ডিমের ঝোল বানাবো, সে কারণে টমেটো দিয়েছি, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু দিয়েছি, জাস্ট একটু ধনেপাতার কমই ছিল আমার ডিমের ঝোলের মধ্যে। তো এই যে দেখো সোনা পাখি উঠে গেছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট। ঘরবাড়ি পরিষ্কার একদম চকচকে করে নিয়েছি, বেসিনে আবার দুটো জড়ো হয়েছে। আর এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, মানে বাসনগুলো একটু গুছিয়ে নিতে হবে আর কি। আর এই যে হচ্ছে আবার সোনা পাখির ভাতটা রেডি করে নিয়েছি, এখানে ডিমের ঝোল আছে, বেগুন ভাজা আর ডাল আর আলু, মানে সকালে না এর থেকে বেশি কিছু আর আমি মানে করে উঠতে পারছি না, টাইম হচ্ছে না আমার। মানে আমি একটু লেট করেই উঠছি অবশ্য, 7:30 পৌনে 8টার দিকেই উঠছি। তো এই যে আমার সোনা পাখিটা মাথার মধ্যে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, এবার সোনা পাখিকে আমি ভাতটা খাইয়ে দেবো। এবার আমি যে 10টার সময় কি 10টা বাজতে 10 মিনিট আগে আমি খাওয়াতে বসছি না, ওর খাওয়া শেষ হচ্ছে 10:30টার সময়। আধা ঘন্টা লাগে গাইজ ওকে খাওয়াতে, আধা ঘন্টা পুরো ঘড়ি ধরে। তো সেই ধৈর্য সহকারে গালের মধ্যে ভাতটা নেবে, নিয়ে ওই যে মুখটা নাড়ো, তখন একটু মুখ নাড়বে, আবার বলতে হবে মুখটা নাড়ো, আবার মুখ নাড়বে, গালের মধ্যে ভাত নিয়ে চুপ করে বসে থাকবে। তারপরে এই যে আমার ভাইজি চলে এসেছে, আসার পর সোনা পাখি এখন জুতো পরছে, কিন্তু পাচ্ছে না। আমি বলছি আমার কাছে দাও পরে, না আমি একা একা পরবো, আমি পারি, আমি একা একা পরবো, এরকম ঢং করছে। এইসব করতে করতে কিন্তু একদম স্কুলের টাইম হয়ে গেছে, মাত্র 10 মিনিট বাকি আছে। সেই 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা স্কুলে পৌঁছে যাই গাইস, কারণ হচ্ছে স্কুলটা আমাদের বাড়ি থেকে একদম 2 থেকে 3 মিনিটও লাগে না যেতে। তো এই যে সোনা পাখি একদম রেডি হয়ে নিচ্ছে, এই কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে, পুরো রেডি, মানে সব রেডি করে দিই, ব্যাগটা নিজে নিজে নেয় আর হচ্ছে জুতোটা নিজে নিজে পরে। তো এই যে এখন যাচ্ছি আমরা স্কুলে, মানে আমাকেও কিন্তু ডেলি ডেলি যেতে হয়, কারণ আমার সোনা পাখির একদম পুচকি বাচ্চা, আরও 4-5 বছর লাগবে একা একা যাওয়ার জন্য। তো এই যে হাত ধরে হাঁটু হাঁটু করে আমরা গুটি গুটি পাই এখন স্কুলের দিকে যাচ্ছি। আর যাওয়ার আগে বাবা চারিদিকে এতগুলো নানা, এতগুলো নানি, সবাই সঙ্গে হাই আর বাই করতে করতে কিন্তু লেট হয়ে যায়। তারপরে এই যে হাত ধরে চলছে এখন সামনের দিকে।
এই যে যাচ্ছি আমরা এখন স্কুলে, মানে আর 5 মিনিট মতো টাইম বাকি আছে, মাত্র 5 মিনিট। তো দেখো 5 মিনিটে তো দৌড়ে দৌড়ে টেনে টেনে যাওয়া আর কি। তো এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি, এবার হচ্ছে ব্যাগ রেখে এসেছে সোনা পাখি। তো সোনা পাখি স্কুল থেকে আজকে দেখো সব বাচ্চাদেরকে জুতো দিয়েছে, সব বাচ্চাদেরকে। তো এই যে সবাইকে জুতো দিচ্ছে, সোনা পাখিকেও জুতো দিয়েছে, কিন্তু ওটা ক্লাস 3 কিংবা 4-এ উঠে জুতোটা পায়ে ঠিক হবে। এখন জুতোটা পায়ে বেশ বড় হচ্ছে। তো ঠিক আছে, যেটা কেনা হয়েছে সেটা পড়ুক, স্কুল থেকে যেটা দিয়েছে সেটা এখন রেখে দিয়েছি। তারপর আমাদের কুটনিপুর স্কুল থেকে বাড়ি চলে এলো। সোনা পাখি ক্লাস করে সোনা পাখিকে আবার নিয়ে আসলাম। আসার পর আমি সোনাকে রোজ বলি আমি জামা প্যান্ট পরিয়ে দেবো, কিন্তু খোলার সময় তোমাকে খুলতে হবে। জুতো একা একা খুলেছে, সোয়েটারটা খুলেছে, প্যান্ট আর খুলতে পারছে না, নিয়ে কি করছে খালি শুধু তোমরা দেখো। তো তারপরে আবার সোনা পাখিকে আমি খুলে দিলাম, যে আমি বললাম আয়, আমার তো দেখে অস্বস্তি লাগছে, আমি খুলে দিই। তারপর সোনা পাখি কী হলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো আবার পড়াশোনা করতে বসেছে। এটা হচ্ছে প্রাইভেটের লেখা, যেগুলো সোনাকে লিখতে হচ্ছে। আর এই লেখাটা লিখতে নাকি ওর হাত ব্যথা হয়ে যায়, ওর আর ভালোও লাগে না, এইরকম করে যায়। তো তারপরে সোনা পাখিকে না এখন দুবার করে পড়াতে বসাতে হচ্ছে, কারণ একবারে না হচ্ছে না। একবার প্রাইভেটের পড়ার জন্য একবার বসছে, আর একবার হচ্ছে স্কুলের জন্য। তো এগুলো হচ্ছে স্কুলের বই, স্কুলেরটা আমি রাত্রে করাই, রাত্রেবেলা মানে পড়ে বাড়ি আসার পর একটুখানি খেলতে দিই, খেলার পরে একটু পড়তে বসাই। তো এভাবেই কিন্তু এখন আমার লাইফটা কাটছে। আর হচ্ছে এখন সত্যি এত পরিমাণে ব্যস্ত হয়ে যাব, আমি ভাবতেই পারিনি যে এতটা ব্যস্ত হয়ে যাব। আমার যে সোশ্যাল মিডিয়াতে যে কাজটা আছে, সেই কাজটা আমি ঠিক করে করতেই পারছি না, সময়ই পাচ্ছি না। আমি যদি বলি সময় পাচ্ছি না, লোকে শুনলে হাসবে, হ্যাঁ সময় পাচ্ছে না, কী করো সারাদিন? কিন্তু সারাদিন আমার এভাবেই কেটে যাচ্ছে, মানে দিনটা অনেক ছোট মনে হচ্ছে এখন। আগে তো সময় কাটতো না, কিন্তু এখন সময় নেই আর কাটানোর মতো। তারপর দেখো এই যে সন্ধ্যাবেলা সোনা পাখি একটুখানি ঘুমিয়েছিল, জাস্ট 40 মিনিট মতো। তো তারপরেই দেখো ঘুম থেকে, ওটা ঘুম না, পাওয়ার ন্যাপ ঠিক। তারপরে উঠে এখন হচ্ছে হরলিক্স খাওয়া দাওয়া করছে। তো তারপর হচ্ছে পড়তে গেছিলো, পড়ে বাড়ি আসার পর আবার আমি পড়তে বসিয়েছি, কারণ হচ্ছে এটা স্কুলের হোমওয়ার্ক, এটা না করলে আবার স্কুলে গিয়ে তো বকা খাবে, ব্যাড গার্ল হয়ে যাবে। তো সেই কারণে সোনা পাখি গুড গার্ল করে এখন লেখাপড়া করছে। তো এবার হচ্ছে সোনাকে খাইয়ে দেবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, তাসু মিনি ভ্লগ। তোমরা তো জানোই। তো তাসু মিনি ভ্লগ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।